আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। শফিক সাহেব বলছেন যে ফেসবুকের তার আইডি এটা হ্যাক হয়েছে। তো এই অল্প সময়ের জন্য এটা হ্যাক হয়ে গেল। যখন এটার তীব্র প্রতিক্রিয়া সারা দেশে শুরু হলো, এর ওইটা ওই ফেসবুকে এই কথাটা আসার পরে সারা দেশে যখন ক্ষোভে ফেটে পড়েছে নারী সমাজ, তারপরে বলেছেন যে এটা হ্যাক হচ্ছে নাকি এটা কোনো লিটমাস টেস্ট ছিল। এই কথাটা বলে লিটমাস পেপারটা লাল হয় না নীল হয় এটা পরীক্ষা করলেন। এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে নারী সমাজ কেন ক্ষোভে ফেটে পড়েছে? যে কথাটি আপনার ভেরিফাইড, এটা একজনের নামে নানা ফেক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট অনেক খুলে, কিন্তু যেটা ভেরিফাইড সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য। এটা তো খুব রহস্যজনক, খুবই রহস্যজনক। আপনি একটি দলের প্রধান, অন্যান্য রাজনৈতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারীর সমান দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা, নারী সমাজকে নানাভাবে বিদ্রুপ করা। কেন? যে হেলেন বলেছে আরেকটি দেশ ওরাও ধর্ম নিয়ে রাজনীতি করে, মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য। আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই কি বোঝা যায়। সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায়, তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। কোন জায়গায় এই ধর্মীয় রাজনীতির আমরা যে জঘন্য রূপ, বিকৃত রূপ দেখেছি। অনার কিলিং বলে একটা শব্দ, নিজের বোন একটু সাজগোজ করেছে, তরোয়াল দিয়ে তার গলা কেটে দিয়েছে। এই ঘটনা ঘটেছে এই উগ্রবাদীদের দ্বারা। এই ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের রাজনীতির কারণে এই উগ্রতা জন্ম নিয়েছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা এই ব্যাপারগুলো বেশি বলি না, কিন্তু আমাদের কাছে তো প্রমাণ আছে। নানা ধরনের ঘটনা নারীর সাথে বিভিন্ন ধরনের বিষয় আপনাদের জামাত নেতারা করেনি। অনেক জেলায় খবরের কাগজে উঠেছে, গণমাধ্যমে উঠেছে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন। পৃথিবী বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, সবাই তার নাম জানেন আপনারা, ফ্রয়েড, সিগমন্ড ফ্রয়েড। তার একটা বিখ্যাত বিশ্লেষণ, বিখ্যাত একটা গবেষণা আছে যারা নারীদের ব্যাপারে আজে বাজে কথা বলে। তিনি বলেছেন নারীদের প্রতি অশোভন উক্তি যৌন বিকৃতির লক্ষ্য। এটা মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের বক্তব্য। আপনাদের লোকরা নানা জায়গায়
এই নারীদের প্রতি এই অসমান উক্তি আপনারা করছেন।